আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো আপুরা ভাইয়ারা, আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আমি তো চাদরগুলো আনছিলাম, আপনারা তো অবশ্যই আমার ভিডিও দেখছেন। ভিডিওতে তো চাদরগুলো দেখেছেন আপনারা। তো আমি চাদরের কভারগুলা, বালিশের কভারগুলা বানাই নি আর কি। তো এখন আমি নিজে বালিশের কভারগুলা কাটতেছি, কাইটে আমি নিজে সেলাই করব। তো এই তো আমি কিন্তু এটা ইন ক্লথ কভার বানাবো। আর এই ইন ক্লথ কভারটা বানাতে হলে এই উপরের যে পাটটা, এই পাটটা একটু বড় নিতে হয়, নিচের পাটটা একটু ছোট নিতে হয়। তো যার যার বালিশের সাইজ বুঝে নেবেন আর কি। তো আমার বালিশগুলা একটু বড় সাইজের যেগুলা, এগুলো আমি উপরের পাটটা, নিচের পাটটা নিছি 23 ইঞ্চি লম্বা, আর পাশে নিছি এই 20 ইঞ্চি পাশ আর কি, 20 ইঞ্চি নিছি। আর লম্বাটা একটু বেশি নিছি 23 ইঞ্চি। তো এটা আবার এটার উপরে ফালাইয়া দেখছি একটু বটার ভাঙার মতো কাপড় থাকে কি না। তো 3 ইঞ্চি এই পাশে 3 ইঞ্চি, ওই পাশে 3 ইঞ্চি, লম্বায় 3 ইঞ্চি, পাশে 3 ইঞ্চি, মোট 6 ইঞ্চি বেশি নিছি ওইটার থেকে আমি। তো হয়ে গেল আমার ইনক্লথ কভার কাটা। তো এখান থেকে আবার ওই যে পাশে একটু কাপড় দেখতেছেন, ওইটা দিয়ে আবার ভিতরে একটা কাপড় দিতে হবে, যেহেতু বালিশটা ডেকে থাকে। এই যে এই কাপড়গুলো আবার ভিতরে একটা ইয়ার মতো বটার ভেঙে জোড়া দিতে হবে আর কি, যেহেতু আমাদের বালিশটা দেখা না যায়, কাপড়টা তো ডাইকা থাকে। তো এই যে খুব সহজভাবে ইনক্লথ কভার কাটা যায়, বানানো যায়। তা আমি এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি তো কখনো জামা কাটা, বালিশের কভার কাটা, মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি টুকটাক টেলারি কাজ জানি। তো আমি নিজের কাপড় চোপড় বানাই, নিজেই পরি, আমি টেলার্সের কাছে বানাই না। তো দেখা যায় যেগুলো আমার জর্জের জামা কাপড়, ওইগুলো আমি টেলার্স দিয়ে বানাই। আর এমনিতে দেখা গেছে মেয়ের ফ্রক, আমার নিজের 3 পিস, এই ঘরে টুকিটাকি অনেক কিছুই তো বানাইতে হয়, টেলার্সের কাছে বানাইতে হয় না। তো আমার নিজের কাজগুলো আমি নিজেই সারি আর কি। তো দেখা গেছে একটা টেলারের কাছে যদি বানাইতে দেয় এক সিট নর্মাল সুতি 3 পিস, তো ওইখানে দেখা গেছে যদি বাজারে পুরুষ লোকের কাছে বানাইতে দেয়, দেখা গেছে 250-300 টাকা মজুরি নিয়ে নেয়। আর আমাদের মতো মহিলাদের বাসায় বানাইতে দিল 200-250 টাকা মজুরি নেয়। তা আমরা যদি নিজের কাপড় চোপড়গুলো নিজে বানায় পড়তে পারি, তাহলে তার বাড়তি মজুরি খরচটা লাগে না। তো ওই চিন্তা ভাবনা করে আমার টেলার কাজটা অনেক আগে থেকে আমি শিখে রাখছি আর কি, যেহেতু আমার ভবিষ্যতে কাজে লাগবে, এই জন্য এই যে এখন কাজে লাগাই। আর এই যে দেখেন আমি রোদে শুকাইছি আর কি, এগুলো পাপড় এখানে বানাইছি। আবার আপনার ওই যে 1 কাপ ময়দা দিয়ে ভাতের মার দিয়ে পাপড় বানাই দিয়েছি। তো আমি আবার এগুলো রোদে শুকাই একদম ঝনঝন ঝনঝন করে আর কি। তো এগুলো আবার আমি বাছতেছি। তো দেখেন দেওয়ার সাথে সাথে ফুললে টুমটুম হয়ে যায়। তা আমি আবার আজকে একটা বোকামি করছি, আমি এবার সিলভারের কড়াইয়ের ভিতরে দিছি আর কি। ওইটাতে তো আগুনের প্রচুর তাপ লাগে, তো দস্তার করিয়াতে ভাজলে ভালো। এই যে দেখেন সাদা কালারের পিঠাটা একদম ধাক লেগে গেছে আর কি। তা আসলে আমার এই দস্তার কোরিয়ার ভিতরে আমি কোনো সময় রান্নাও করি না, ভাজিও করি না। আর এগুলোর ভিতরে সবসময় এই কড়াইটাতে আমি রুটির আটা কাই করি আর কি। তা আমার কাছে সবসময় রুটির আটা কাই করতে এই পাতিলাটার ভিতরে ভালো লাগে। তো এই যে এটার ভিতরে আমি চাকতে নিছি, আমার পিঠে একদম দাগ লেগে গেছে গা। পাপড় আর কি ময়দা দিয়ে খুব সহজভাবে বানানো যায়। তো আমার মুসা মাদার্স চ্যানেলের ভিতরে এটার ভিডিও দেওয়া আছে। তো ওইখান থেকে আবার আমি ছোটো করে আলাদাভাবে একটি ভিডিও করছি এইখানে দেখানোর জন্য আর কি। তো এই যে দেখেন আমার পাঁপড় ভাজা একদম কসকসা মশমশা হয়ে গেছে। আসলে সত্যি পাঁপড় ভাজাটা আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম। তো ওইখান থেকে দেখা আমি শিখা কাজে লাগাইলাম। তো সত্যি অনেক টেস্ট লাগে। আর এখানে কিন্তু আমি একটু হালকা জিরেও দিয়ে দিছিলাম। তো এই ফাঁকে আবার আপনার দুপুরে আমি আবার সকাল 10টার দিকে ওইটা বাইরে নিয়েছি মেশিনের থেকে উঠে আজকে 4টা বালিশের কভার বানাইছি। তারপর আমার খিদে লেগে গেল, খিদে লেগে যাওয়ার পরে পাঁপড় ভাজা নিলাম আর কি। পরে পাঁপড় ভাজা খাইলাম। খাওয়ার পরে দিয়ে আবার এখানে আবার আমি রান্না করছি ডিম দিয়া, আলু দিয়া কইঠার ভাজি করছি আর কি, আর করলা দিয়া আলু দিয়ে শিং মাছ রান্না করছি। খাইতে বসলাম এতক্ষণে। এতক্ষণে বসলাম খাবার খাইতে। এখন কয়টা বাজে জানেন? 3টা।
কামরাঙা মরিচ খাইতেছি, জাল লাগতেছে, কিন্তু তারপরও খাম। অনেক পছন্দ আমার এই মরিচটা। মুসা যাও, খাও গো। আমি খাওয়া দিলে তোমার মুখ জ্বলবো। আমি মরিচ দা খেতেছি। অনেক জাল লাগছে। আর একটু বাজে নেই, আমার চোখটা পানি হতাছে। এমনি সে চর্বিতে এলকা না কহিবে যে সেই হয়েছে। ডিম দিয়ে বাজি করলে ভালোই লাগে। আজকাল লেবু চুলকা খাইতেছি, চুলকাটা তিতা না, জাল লাগতেছে তো এর লিগে একটু খাইলাম। মাছটা খাইটা না খাই শুয়ে থাকতে ভাল লাগে। মুসা আয়ো, খাই লও। চিকন চিকন কইরা কল্লা দি কাটছি। হুম মা হাত কাটছে এই যে। হও এ মুসা। হুম আঙ্গুল কাটিয়া গেছে, আঙ্গুলের ভিতরে জলে। এই আঙ্গুলও কাটছে, এই আঙ্গুলও কাটছে, এক হাতে দুই আঙ্গুল কাটছে। আজকে আমার আঙ্গুলে যে জ্বরটা চিন্তা খাইছি, মরিচ মাখছি, মরিচ আর ইন্দা তরকারি জাল, দুই জাল একসাথে হয়েছে। তরকারি আজকে সাদা সাদা রান্না করছি, কাঁচা মরিচ দিয়ে হালকা একটু গুলমরিচ দিছি। আমার আপুরা ভাইয়ারা কামরাঙ্গা মরিচ আমার মতো খাইয়া কার কার জাল লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কার কার এই মরিচ পছন্দ। আমার আপুরা ভাইয়ারা কি দিয়া খাবার খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপুরা ভাইয়ারা প্রতিদিনের মতন খাইতে খাইতে ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।